আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখে হয়তো বুঝে গিয়েছেন কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে পারফেক্ট ভাবে ফ্রাইড রাইস রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফ্রাইড রাইসের সাথে কি কি করে নিয়েছি একটু দেখাই। যে এখানে আমি চিলি চিকেন করে নিয়েছি, দেখেন চিলি চিকেনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে সালাদ। তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর ঝরঝরা একদম পারফেক্ট ফ্রাইড রাইসটা কিভাবে কি দিয়ে তৈরি করে নিলাম সেটা একটু দেখে নেই। ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য আমি এখানে 2 পট চাল নিয়ে নিয়েছি। এখন আমি চালটা সুন্দর করে ধুয়ে নেব। সুন্দর ধুয়ে নিয়েছি, আমি এখন চুলায় চলে যাব, ভাতটা রান্না করে নেব। থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা একদম এসে গেছে। আমি এখন এখানে 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দিলে কি হবে, মানে ভাতটা একদম সাদা হবে। এর ভিতরে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিতে হবে। তেলটা দিলে ভাতটা একদম ঝরঝরা হবে। আমি এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। ভাতটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। 90% ভাতটা সিদ্ধ করে নিতে হবে। এখন ভাতটা সুন্দর করে ছেঁকে ছেঁকে তুলে নিলে একদম ঠান্ডা করতে হবে, তাহলেই কিন্তু ফ্রাইড রাইসটা একদম ঝরঝরা হবে। ফ্রাইড রাইসের জন্য আমি যে মুরগির মাংস নিয়ে নিয়েছি, এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। আমি এখন এখানে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, সামান্য করে গোলমরিচের গুঁড়া দিন, একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা করে, সামান্য একটু সয়া সস। এখন আমি সুন্দর করে এটা মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই যে ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর এই যে পাতাকপি নিয়ে নিয়েছি। আমি এখন আর এই যে 2টা ডিম নিয়ে নিয়েছি, ডিমের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু ফেটে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়ে দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা একদম একটু ঝুরা ঝুরা করে নেব। ডিমটা একদম ঝুরা ঝুরা করে নিয়েছি, আমি এখন তুলে নেব। আবার পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা সুন্দর হয়ে গিয়েছে, আমি এখন চিকেনটা এক সাইডে রেখে দেবো। দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম, একটু লাল করে নেব। সুন্দর লাল লাল হয়ে গিয়েছে, আমি এখন অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিলাম, গাজরটা একটু আসছে, এখন আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি, কুচিটা দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিলাম, কপিটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে যতটুকু লবণের প্রয়োজন সেই পরিমাণ করে লবণ দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে ভাতগুলো দিয়ে দেবো। এটা সুন্দর হয়ে আসছে, ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এটা যে সুন্দর হয়ে আসছে, এখন ভাতটা দিয়ে দিচ্ছি। একবারে ভাতটা দেবো না, একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব। কিন্তু একদম ঝরঝরা হয়েছে। ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ভাতটা আগে রান্না করে রেখে দিবেন। একদম পুরোপুরি ঠান্ডা করে নিলে ফ্রাইড রাইসটা সুন্দর হবে। সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি, আমি এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়ে নিলাম। সুন্দর একদম হয়ে আসছে, আমি এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখন লাস্টে একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে, একদম রেস্টুরেন্টে যেরকম করে ঠিক সেরকম ভাবেই ফ্রাইড রাইসটা আজকে তৈরি করে নিলাম। আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ফ্রাইড রাইসটা একদম রেডি। এখন আমি নামিয়ে ফ্রাইড রাইসের সাথে একটু চিলি চিকেন করে নেব। এই যে মাশাআল্লাহ, দেখেন আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে। এই যে সবজিগুলো কিন্তু সবুজ সবুজ আছে, এর জন্য চেষ্টা করবেন সবজিগুলো সবুজ রেখে ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। দেখেন একদম ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। রাইসের সাথে কি কি করে নিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কড়াই চিকেন তৈরি করে নিয়েছি। এই কড়াই চিকেনটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস এটার সাথে মজা লাগে, অনেক টেস্ট। সালাদ করে নিয়েছি, দেখেন মাশাআল্লাহ একদম ঝরঝরা হয়েছে, কত সুন্দর হয়েছে। তো আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।